सही और गलत की कोई बैरोमीटर नहीं होते हैं। जो सही है वो सही है, जो गलत है वो भी सही है। 2014 অজয় দেবগন করিনা কাপুর অভিনীত বলিউডের ব্লকবাস্টার মুভি সিংঘম রিটার্নস। আর সিংঘম রিটার্নসের অজয় দেবগনের লিপে এই সংলাপ দিয়ে শুরু করব আজকের নেতা নয় জনতা। কারণ সামনেই রাজ্যে বিধানসভা নির্বাচন, আর এই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে আমি পাড়াদ্বীপ ঘুরে বেড়াচ্ছি গ্রাম থেকে গ্রামে, জেলা থেকে জেলায়। আর এইভাবেই ছুটতে ছুটতে ঘুরতে ঘুরতে আজ আমরা পৌঁছে গেছি একেবারে উত্তরবঙ্গের কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রে। কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের মানুষ গত 5 বছরে তারা কি চেয়েছিলেন, কতটা তাদের প্রত্যাশিত ছিল, কতটা তারা পেয়েছেন, সেসবেরই খতিয়ান নেব আমরা। এই এসআইআর এ মানুষ আতঙ্কে আছে। মানুষের কাছে যথেষ্ট পরিমাণে নথিপত্র থাকার পরেও তাকে হিয়ারিং এর নোটিফিকেশন আসছে। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ভারতবর্ষের বুকে বসে থাকে, এটাই প্রথম দাবি আমাদের। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান, বিধানসভা নির্বাচনে এই বিষয়গুলোই মারাত্মক ইস্যু হতে যাচ্ছে। কোচবিহার দক্ষিণ ফরওয়ার্ড ব্লকের ডেন ছিল এবং 2011 বাংলার রাজনৈতিক প্রেক্ষাপটে যখন পালা বদল হয়েছিল, সেই 2011তেও জয়লাভ করেছিলেন ফরওয়ার্ড ব্লকের প্রার্থী। এরপরে 2016 জয়লাভ করেন তৃণমূল কংগ্রেসের মিহির গোস্বামী। 2020তে তিনি দল বদল করেন, চলে যান বিজেপিতে। 2021-এ এখান থেকে বিজেপির প্রার্থী জয়লাভ করেন। এবং যদি 2021-এর পরিসংখ্যান আমরা নিই বিধানসভা নির্বাচনের, তাহলে দেখা যাবে 47% ভোট পেয়েছিল বিজেপি, 44% অর্থাৎ মাত্র 3% ভোট কম পেয়েছিল তৃণমূল কংগ্রেসের। ফরওয়ার্ড ব্লক পেয়েছে মাত্র 5% ভোট। কোচবিহার দক্ষিণ কেমন আছে? কোচবিহার দক্ষিণ খুব ভালো একটা জায়গা, খুব ভালো উন্নতি হওয়ার কথা ছিল। যতটা আশা ছিল আমাদের, অতটা আশা ওইরকম আমরা কিছু পাই নাই, কিন্তু মানুষ একটু পরিবর্তনের মুখে দিকে আছে। গত 5 বছরে ছাত্রদের যা দাবি দাবা, তাছাড়াও আপামার মানুষের যা দাবি দাবা, তাদের কোনো দাবি দাবাই পায়নি। কোচবিহার দক্ষিণের মানুষরা এই মুহূর্তে কেউ ভালো নেই। কোচবিহার দক্ষিণ মোটেও ভালো নেই, মানুষ আশাহত। এখানকার যে বিজেপি বিধায়ক বলুন, এলাকায় সেরকম কোনো কাজই করেনি। আমাদের যিনি বিধায়ক হয়েছেন ওনাকে আমরা খুঁজেও পাচ্ছি না, ওনার কোনো যোগাযোগও নেই। এই মুহূর্তে রাজ্যে সব থেকে চর্চিত আলোচিত বিষয় সেটা হচ্ছে এসআইআর। এসআইআরকে কেন্দ্র করে যে আতঙ্ক মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া হচ্ছে, এবং বিশেষ করে যে বিরোধী রাজনৈতিক দল, মানে বিজেপির যে বিরোধী রাজনৈতিক দল, সেই রাজনৈতিক দলের কর্মীদের কি করে ওই ভোটার লিস্ট থেকে বাদ দিয়ে দেওয়া যায়, তারই কোথাও যেন একটা প্রক্রিয়া আমরা এই এসআইআর এর মধ্যে লক্ষ্য করি। অর্থাৎ কোথাও গিয়ে এই অভিযোগ উঠছে যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত একটা মনোভাব থাকছে এসআইআর যারা পরিচালনা করছেন তাদের মধ্যে। লাইনে দাঁড়িয়েছেন, হয়রানি ভোগান্তি কিছু হয়েছে? আমাকে দাঁড়াতে হয়নি, কিন্তু আমার পরিবারে দাঁড়াতে হয়েছে। আমরা অসংখ্য মানুষকে দেখেছি যারা এই এসআইআর এর ভোগান্তির জন্য দিশেহারা, অনেকে আত্মহত্যা করেছে। কুচবিহারের এরকম ঘটনা আছে। মানুষের কাছে যথেষ্ট পরিমাণে নথিপত্র থাকার পরেও তার জন্য তাকে হিয়ারিং এর নোটিফিকেশন আসছে, তাকে সেখানে যেতে হচ্ছে, এবং এর ফলে কি হচ্ছে, মানুষের মনে একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। সবারই তিক্ত অভিজ্ঞতা। কেউ বলছে না যে এসআইআর, অবশ্যই এসআইআর দরকার, কিন্তু এই যে সময় এসআইআর হচ্ছে, যে প্রক্রিয়ায় হচ্ছে, সেই প্রক্রিয়া নিয়ে কোথাও গিয়ে কোথাও একটা অভিযোগ। আমিও ইনাদের সাথে একমত যে এসআইআর যেটা হচ্ছে, মানুষের খুব অসুবিধা হচ্ছে। কোথাও অসুবিধা হচ্ছে না, পশ্চিমবঙ্গেই কেন অসুবিধা হচ্ছে? ভোটের মুখে লক্ষ্মীর ভান্ডারে বরাদ্দ বাড়ানো, ভোটের মুখে যুবসাথী প্রকল্প চালু, এই যুবসাথী লক্ষ্মীর ভান্ডার, ভোটের চমক। ভাতার উপরে কখনোই একজন মানুষের বা একটা পরিবারের আপনার দৈনন্দিন চাহিদা মেটানো সম্ভব নয়। এই ভাতা তো কর্মসংস্থানের পরিপূরক নয়। যাতে কর্মসংস্থানের উদ্দেশ্যে এই ছাত্র মানে যুব এরা যাতে নিজেদের তৈরি করতে পারে, সেই জায়গায় নিয়ে যেতে পারে, তার জন্য ভাতা দেওয়া। ডিওয়াইএফআই এর দীর্ঘদিনের দাবি
যুবদেরকে 6,000 টাকা করে দিতে হবে। সেই হিসেবে তো ভালোই, তো আমরা চাবো এই ভাতাটাকে আরো বাড়ানো হোক। লক্ষ্মীর ভান্ডার দেওয়া ভালো, যুব সাথী যেটা দিচ্ছে ওটাও ভালো, কিন্তু যদি কর্ম দেওয়া যায়, কল কারখানা করা যায়, চাকরি দেওয়া যায়, ওটা আরো ভালো হতো। পশ্চিমবঙ্গের রাজ্য রাজনীতিতে বা ভোটে যে সমীকরণ কখনো দেখা যায়নি, ধর্মীয় মেরুকরণ। আমরা কখনো দেখিনি বাংলায় মন্দির মসজিদের নামে ভোট হয়, কিন্তু এবার সেটা দেখা যাচ্ছে। না না, শুধু মন্দির মসজিদ না, উন্নয়নের নামেও এবার মানুষ ভোট চাইতেছে। ধর্ম দিয়ে মানুষকে অনেকদিন আটকে রাখা যায়, কিন্তু মানুষকে তারা ধর্ম দিয়ে তখনই আটকে রাখে যখন মানুষকে উন্নয়নের দিক দিশা দেখাতে পারেন না। কর্ম দেখিয়ে যখন ক্ষমতা আসা সম্ভব নয়, তখনই ধর্মের আশ্রয় নেওয়া হয়। পশ্চিমবাংলায় আগেও পড়েনি, এবার ভোটেও পড়বে না। তার বড় কারণ মমতা ব্যানার্জির মতো ধর্মনিরপেক্ষ নেত্রী শুধু পশ্চিমবাংলা নয়, গোটা দেশেই নেই। এই যে সামনের বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে আপনার কাছে গুরুত্বপূর্ণ প্রথম দুটো বিষয় কি? উন্নয়ন আর রোজগার। সাম্প্রদায়িক সম্প্রীতি যেন ভারতবর্ষের বুকে বসে থাকে, এটাই প্রথম দাবি আমাদের। দ্বিতীয় দাবি কর্মসংস্থান। খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা, বাসস্থান। সামনের বিধানসভা নির্বাচনে এই বিষয়গুলোই মারাত্মক ইস্যু হতে যাচ্ছে। কোন দুটো বিষয়? অবশ্যই উন্নয়ন এবং কল্যাণমুখী যে কাজগুলো করে যাওয়া, এগুলোর উপরেই আমরা ভোট দেখতে যাচ্ছি। বাঙালির অস্মিতা কোথাও গিয়ে আক্রান্ত? অবশ্যই আক্রান্ত, এবং তার জন্য পুরোপুরি দায়ী যতটা তৃণমূল, তার থেকে অনেক বেশি দায়ী হলো বিজেপি। কেন? বিজেপি যেভাবে বাঙালির উপর আক্রমণ করছে, আপনি গুজরাট চলে যান, আহমেদাবাদ চলে যান, বাংলা ভাষা বলার জন্য, লুঙ্গি পরার জন্য বিজেপির নেতারা যেভাবে পোস্ট করে উস্কানি দিচ্ছে, তার জন্য মনে হয় বাঙালির অস্মিতাকে আক্রমণ করছে বিজেপির নেতারা। হোয়াট বেঙ্গল থিংস টুডে দ্য হোল ইন্ডিয়া থিংস টুমোরো, এটা জেনেই আমরা বড় হয়েছি। তাই বাঙালির অস্মিতাকে যদি কখনো কেউ আঘাত করে, সেই শক্তিকে বাঙালি কখনো বাংলায় প্রশ্রয় দেবেন, আমি এটাই বলবো। এবং 2 নম্বর পয়েন্ট, যারা উন্নয়ন করবে, আমি দক্ষিণ বিধানসভা ধরেই বলছিলাম, আমরা সবসময় তাদের সাথেই থাকবো। আমরা একদম শেষ পর্যায়ে খুব ছোট করে জানতে চাইবো, কোচবিহার দক্ষিণের ভোটাররা তারা কেমন বিধায়ক চান? সাধারণ মানুষের পাশে দাঁড়াতে পারে, সাধারণ মানুষের জন্য চিন্তা করতে পারে, এরকমই দেখছে। যেই বিধায়ক থাকলে কুচবিহারের বুকে 8,000-এর বেশি স্কুল বন্ধ হবে না, যেই বিধায়ক থাকলে নারীরা রাত্রিবেলা রাস্তায় বেরোতে পারবে, আমরা এরকমই বিধায়ক আশা করছি। দল এবং ধর্মের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের হয়ে কাজ করবে, সাধারণ মানুষের জন্য লড়াই করবে, এই রকমই একজন বিধায়ককে আমরা চাইছি। কর্মচঞ্চল, প্রাণচঞ্চল এবং দক্ষিণ বিধানসভার প্রতিটি কেন্দ্রে, প্রতিটি বাড়িতে, প্রতিটি বুথে যিনি পৌঁছে যাবেন, উন্নয়ন করবেন, কাজ করবেন, সেরকম বিধায়কই আমাদের দরকার। নির্বাচন নিয়ে কথা বলতে গেলে কথার আর শেষ হয় না, তর্ক আর থামে না, তর্ক, গল্প, আড্ডা চলতেই থাকে। তাই নেতা নয় জনতা নিয়ে আমি পারাদীপ এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো কেন্দ্রে, অন্য কোনো নতুন বিধানসভা নির্বাচন ক্ষেত্রে।